আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার কি নাম? মোহাম্মদ সাকিবউদ্দিন শিকদার। ভাই আপনি কি করেন? আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টে অফিসার হিসেবে আছি এবং এখানকার ট্রেজারার হিসেবে আছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো ভাই আপনাকে 5টা ধাঁধা জিজ্ঞেস করবো। তো 5টা ধাঁধার মধ্যে যদি আপনি 3টা ধাঁধার উত্তর দিতে পারেন তাহলে আপনাকে বিজয়ী বলে ঘোষণা করা হবে এবং আপনার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা আছে, ছোট্ট পুরস্কার। ধাঁধা করতে পারি? ইনশাআল্লাহ চেষ্টা করব। আচ্ছা, আপনার জন্য সহজ প্রশ্ন। আজকে ইংরেজি কত তারিখ? আজকে 16 ডিসেম্বর। এটা কিন্তু ধাঁধা না। 16 ডিসেম্বর আজকে কি দিবস? আমাদের বিজয় দিবস, মহান বিজয় দিবস। আর আপনার জন্য এটা কিন্তু ধাঁধা না, এটা ছিল আপনারা একটু আপনাকে ইনকোয়ারি করা। আপনার জন্য প্রথম ধাঁধাটি হচ্ছে, আপনি যেহেতু সুপ্রিম কোর্টে চাকরি করেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস কত তারিখে? 18 ডিসেম্বর। 18 ডিসেম্বর। আচ্ছা ধন্যবাদ। 18 ডিসেম্বর পালন করা হয়। ঠিক আছে, ধন্যবাদ। প্রথমটা পেরে গেছেন। আপনার জন্য দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, এমন কোন জিনিস যা গরমও না ঠান্ডাও না কিন্তু আমরা ফু দিয়ে খাই? ধাঁধার উত্তর তো গরমও না ঠান্ডাও না, তারপরে ফু দিয়ে খাই। আর গরমও না ঠান্ডাও না কিন্তু আমরা ফু দিয়ে খাই, সেটা কি জিনিস? ম্যাক্সিমাম পার্কে বসে বসে খাইতে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাদাম। আমি তো লাগতেছি। আচ্ছা ঠিক আছে, তো আপনি দুটার মধ্যে দুটো বেড়ে গেছেন। তো আমরা বসে বসে সেটা হচ্ছে বাদাম। ঠিক আছে, রাইট আনসার। আপনার জন্য 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, একটা পরিবারের 3 জন ছেলে এবং একজন বাবা আছেন। ঈদের দিনে তারা সবাই সবার সাথে হ্যান্ডশেক করতেছেন, তাহলে মোট কয়টা হ্যান্ডশেক হবে? 3 জন ছেলে এবং 3 জন ছেলে একজন বাবা, মোট 4 জন। সবাই সবার সাথে একবার করে হ্যান্ডশেক করবে, তাহলে মোট কয়টা হ্যান্ডশেক হবে ঈদের দিনে? বা যে কোনো সময় যদি হ্যান্ডশেক করে? যে কোনো সময় হ্যান্ডশেক করলেন 3 জন, আর এদিকে হচ্ছে সম্ভবত 8 জন, 8বার হ্যান্ডশেক হয়। 8বার হ্যান্ডশেক হবে আলাদা আলাদা, কিন্তু 8বার সাথে করতে না আরো কম হবে। মানে প্রশ্নটা কি? 3 জন ছেলে এবং একজন বাবা, সবাই যদি সবার সাথে হ্যান্ডশেক করে তাহলে মোট হ্যান্ডশেক কত হবে? যেমন 2 জনে মিলে কিন্তু একটা হ্যান্ডশেক হয়, 2 জনে মিলে একটা হ্যান্ডশেক হয়, এরকম মোট হ্যান্ডশেক কত হবে? মোট হ্যান্ডশেক তো 8বার না, এটা করতে না, ধরে নিলাম না, এটা পাস। আপনার জন্য পরের প্রশ্নটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। আপনি 3টার মধ্যে দিতে পারছেন। আপনার চতুর্থ প্রশ্ন, এমন কোন জিনিস যেটা পানিতে ডুবে না আগুনে পুড়ে না? এমন কোন জিনিস আছে যেটা পানিতে ডুবে না আগুনে পুড়ে না কিন্তু পানিতে থাকে? পানিতে ডুবে না এবং আগুনে পুড়ে না, কিন্তু পানিরই তৈরি। পানিতে ডুবে না আগুনেও পুড়ে না, পানিরই তৈরি। পানিরই তৈরি, এরকম কি জিনিস থাকতে পারে? এই মুহূর্তে আচ্ছা, তাহলে আপনি 4টার মধ্যে 2টা পারছেন, 2টা পারেন নাই। আপনার জন্য 5ম প্রশ্নটি হবে ধর্ম বিষয়। আপনি কোন ধর্মের মানুষ? আমি ইসলাম ধর্মে বিশ্বাসী। ইসলাম ধর্মে বিশ্বাসী। তাহলে আপনার জন্য 5ম প্রশ্নটি হবে, আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজে কোন কোন নামাজে সূরা জোরে পড়তে হয়, কোন কোন নামাজে সূরা আস্তে পড়তে হয়? কোন কোন নামাজে সূরা জোরে পড়তে হয় এবং কোন কোন নামাজে আস্তে পড়তে হয়? আমাদের ফজর নামাজ, মাগরিব নামাজ এবং এশার নামাজে আমরা সূরা জোরে পড়ে ইমাম সাহেব, এবং জোহর এবং আসরের নামাজ ইমাম সাহেব নিজে মনে পড়ে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। একদম সঠিক উত্তর। আপনি 5টার মধ্যে 3টা পাচ্ছেন, আপনি বিজয়ী। আপনার জন্য পুরস্কার আছে, আপনার জন্য পুরস্কার